রুজির দায়িত্ব আমি নিয়েছি। যা আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি ঋণী। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি ঋণী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এ আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, পৃথিবীতে সমস্ত জীবের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই আয়াতটি আপনাকে বোঝাতে চাই রে আল্লাহর গোলাম, রে ভাই আমার, মা আমার, বোন, আমি আপনাদের সকলকে এই কথা বোঝাতে চাই, রুজির মালিক জেনে তিনি হলেন আল্লাহ। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, আর যাকে চান তিনি গরিব বানান। তিনি তিনার ইচ্ছায় স্বইচ্ছায় ধনী এবং গরিব বানিয়ে থাকেন, নিঃস্ব বানিয়ে থাকেন, ধনী বানিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এর ভেতরে অনেকগুলো হিকমত রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার হিকমতে আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আচ্ছা, আপনাদের এই জায়গাতে গ্রামটার নাম কি ভুলে গেলাম, মহিষাইল, সাহাপাড়ার সব লোক কি এক সম পরিমাণ ধনী? না, সবাই আলাদা আলাদা। আল্লাহ তাআলা বলছেন, বান্দাও এটা করেছি আমি, কাউকে বানিয়েছি ধনী, কাউকে বানিয়েছি গরিব। কেন বানালাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রুজি বন্টনের মাধ্যমে আমি আল্লাহ কাউকে কাউরের উপরে আমি প্রাধান্য দিয়েছি। লিয়াত্তাকিদা বাদুহুম বাদান সুখরিয়া। বান্দারে, এর ভেতরে হিকমত হলো যাতে করে তোমরা একে অপরের কাছে সহযোগিতা সাহায্য নিতে পারো। আমি কাউকে দিলাম ধনী বানালাম, কাউকে 100 বিঘার মালিক বানালাম, কাউকে অট্টালিকার মালিক বানালাম, কেউ আবার কুড়ে ঘরে। এটা কেন বানালাম? এই জন্য বানালাম, লিয়াত্তাকিদা বাদুহুম বাদান সুখরিয়া। বান্দারে, যাতে করে তোমরা একে অপরের কাছে সাহায্য নিতে পারো। এটা কেমন করে? ধনীরা গরিবদেরকে পারিশ্রমিক দেবে, গরিবেরা ধনীদেরকে কাজ করে দেবে, ধনীরা তার পারিশ্রমিক গরিবদেরকে দেবে। একে অপরের মিল থাকবে, মোহাব্বত থাকবে, একে অপরের সহযোগিতা করা হবে। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাদের সবাইকে এক সম পরিমাণ ধনী কেন বানালাম না? এর একটা কারণ তোমরা শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি মনে করবে কেন আমাকে করে বানানো হলো, ওর সময় ওর সমান ওর সম পরিমাণ কেন আমাকে দেওয়া হলো না? আমার আল্লাহ বলছেন, বান্দারে কেন দিলাম না? এর একটা কারণ হলো, যদি আমি তোমাদের সকলকে এক সম পরিমাণ দিয়ে দিতাম, কেউ কাউকে তোমরা কেয়ার করতে না, সবাই একাই 100 মনে করতে, নিজেকে একাই 100 মনে করতে, কেউ কাউরের কাছে তোমরা মাথা নত করতে না, বলে দুনিয়ায় ফিতনা ফাসাদ ছড়িয়ে যেত, রক্তে রক্তাক্ত হয়ে যেত দুনিয়াটা, কেউ কাউকে মেনে নিতে পারতো না। লাবাগাউ ফিল আরদে, পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ ছড়িয়ে যেত। অতএব বান্দারে, আমি যাকে ধনী বানালাম, যাকে আমি গরিব বানালাম, এই গরিব ধনীর সঙ্গে মোকাবিলা করতে যাই না বলে দুনিয়াতে কিছু শান্তি আছে। আর যদি সবাই এক সম পরিমাণ হয়ে যেত, সবাই যদি 100 বিঘের মালিক হয়ে যেত, সবার যদি 10টা ছেলে থাকতো, সবার যদি লাঠির ক্ষমতা এক সম পরিমাণ থাকতো, কেউ কাউকে মানতো না, সবাই বলতো তোর থেকে আমার কিছু কমে আছে, অতএব তোর কাছে আমি মাথা নত করব না। কথাটা ঠিক না ভুল? সত্যি কথা। এই এখনই লাঠি নিয়ে মারামারি করছিল, দুটোই কিন্তু এই সমপরিমাণ আমার বয়সে।
হ্যাঁ, ও ওকে মেরেছে, ও ওকে মেরেছে, হ্যাঁ, ও ছাড়া ও বুঝছে যে তোর থেকে আমার কিছু কমে আছে, তোর সমান তো আমি। এই লড়াই চলছিল। আল্লাহ তাআলা বলছেন আমি কাউকে ধনী বানালাম, কাউকে গরিব বানালাম। এর ভিতরে অনেক হিকমত আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকিয়ে রেখেছেন। দুটো হিকমত দিলাম, কথা দিচ্ছি এবার আপনাদেরকে। দ্বিতীয় কথা আমি আপনাদের শেষ করে দিচ্ছি। সেটা কি বললাম? আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, তিনি তিনার হিকমতে বানিয়েছেন। হে আল্লাহর গোলাম, আপনাকে আমাকে এটা মেনে নিতে হবে, মাথা নত করে মেনে নিতে হবে। রুজির মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, দিয়েছেন তিনি যা, সেটাতেই আমাকে আপনাকে মেনে নিতে হবে, খুশি হয়ে যেতে হবে। নাম্বার 3, আল্লাহ তাআলার কাছে সমস্ত সব কিছুর ধন ভান্ডারের চাবিকাঠি যার হাতে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। অতএব রে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমাকে আপনাকে চাইতে হবে। আল্লাহ তাআলা সমস্ত ধন ভান্ডারের মালিক, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। কতগুলো আল্লাহর ধন ভান্ডারে সামান আছে, কতগুলো আল্লাহর গোডাউনে সামান রয়েছে। এই আল্লাহর গোলামি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছে। হাদিসটা হলো হাদিসে কুদসি। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। এবার সবাই মোবাইল বের করেন, ক্যালকুলেটর করে দেখেন। আমি হাদিসটা বলছি, আর আল্লাহ তাআলার গোডাউনে কত কি আছে একটু আপনারা সবাই হিসাব করবেন, যে কতটি আছে, কত কুইন্টাল চাউল আছে, আর কত কুইন্টাল গম আছে, কতটি টাকা আছে, একটু হিসাব করবেন, ভালো করে বুঝে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি। এ আদম সন্তান, তোমরা সবাই ক্ষুধার্ত, তোমরা সবাই ভুখা, তোমরা সবাই ক্ষুধার্ত। আমি আল্লাহ যাকে আহার দিয়ে থাকি, যাকে আমি আহার দিয়ে থাকি, সে আহার ভক্ষণ করতে পায়। যাকে আমি রুজি দিয়েছি, যাকে আমি খাবার দিয়েছি, সে খেতে পায়। অতএব বান্দারে, যখন তোমার খাবারের প্রয়োজন পড়বে, তোমার আহারে অভাব পড়ে গেছে, তুমি আমি আল্লাহ আমার কাছে তুমি চেয়ে নাও, তোমাকে আমি আহার দেব, তোমার রুজিতে আমি বরকত দেব। এই পৃথিবীর মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসাকুম। রে আদম সন্তান, রে নর নারী, এ আদমের বেটা বেটি, তোমরা শুনে নাও, তোমরা সকলে ছিলে নগ্ন। তোমাদের কাছে কোনো পরনে কাপড় ছিল না, তোমাদের কাছে কোনো বস্ত্র ছিল না, পোশাক ছিল না, তোমরা সবাই হলে নগ্ন। আমি আল্লাহ তোমাদেরকে বস্ত্র পরিধান করিয়েছি, তোমাদেরকে পোশাক দিয়েছে, তোমাদেরকে পোশাক পরিধান করিয়েছে। অতএব বান্দারে, তোমার যদি পোশাকের প্রয়োজন পড়ে, তোমার পোশাকের অভাব পড়ে গেছে, এটাও তুমি আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও। আমরা কেউ এই জামা পরে এসেছি? কেউ বলতে পারবেন? নাও, একাই এসেছি, নগ্ন আমি আপনি ছিলাম, কোনো বস্ত্র ছিল না, কোনো পোশাক ছিল না আমার আপনার শরীরে। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই নগ্ন, তোমরা সবাই উলঙ্গ ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক পরিধান করিয়েছে। বান্দারে, জীবনে তোমার পোশাকের প্রয়োজন পড়লে, এটাও তুমি আমার কাছে চেয়ে নাও, এটাও তুমি আমার কাছে চেয়ে নাও। এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদি
ওয়াহিদিন ফাসালুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরা। এবার ক্যালকুলেটর খুলে আপনি এবার হিসাব করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন, হে বান্দা, আমার ধনভাণ্ডারে কতগুলো সামান আছে একবার তোমরা ভেবে দেখো, একবার তোমরা হিসাব করে দেখো। বিশ্বনবী তো তার কান্নারে বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে স্বয়ং আমার আল্লাহ বলছেন, রে আদম সন্তান, তোমরা যতগুলো মারা গেছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই মিলে দাঁড়িয়ে যাও। জিন ইনসান সবাই মিলে একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও। তোমরা একটা খোলা মাঠে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো চাও। তোমরা সবাই মিলে নরনারী জিন ইনসান আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে, এসেছে, চলে গেছে, আছে, সবাই মিলে একটা খোলা মাঠে দাঁড়িয়ে গিয়ে তোমরা আমার কাছে চাইতে শুরু করো, আমার কাছে সওয়াল করো। তোমরা তোমাদের ইচ্ছা মতো সওয়াল করো। তাহলে আমার আপনার ইচ্ছা কতটা এটা আমি আপনি জানি? কেউ বলতে পারবেন আমার ইচ্ছা কতটা? আপনি আপনার ইচ্ছাটা বলতে পারবেন? পারবেন না। আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে কতটা ইচ্ছা একটু ইঙ্গিত আপনাকে দিই। বিশ্বনবী তার কান্ডারে বলেন, এটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, সে আবার ইচ্ছা পোষণ করবে রব্বুল আলামিন। এই মতো আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেতাম তাহলে আমার জন্য কত না ভালো হতো। রব্বুল আলামিনের নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, ওই আদম সন্তানকে দ্বিতীয় মাঠ ভর্তি সোনা যদি দেওয়া হয়, তবুও সে যেন আশা রাখবে আর একটা মাঠ ভর্তি সোনা যদি দেওয়া হয় তাহলে আমার জন্য কতই না ভালো হয়। এই করে তার আশা থেকেই যাবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, ওই আদম সন্তানের আশা মিটবে কবে? যতদিন দুনিয়ায় বেঁচে আছে তার আশা মিটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর আশা দুনিয়াতে মিটে যাবে। কি দিয়ে তাকে মিটাবে? তার আশা কবে মিটবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলছেন, ইল্লা তুরাব, মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। যেদিন সে মারা যাবে দুনিয়াতে যে আশা তাই আরো চাই, আরো চাই, আরো চাই, এটা তার মিটবে যখন তার বুকের উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হবে, যখন তাকে কবরে রেখে দেওয়া হবে, তখন তার আশা সব পূরণ হয়ে যাবে। এই আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলছেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা সবাই মিলে চাও, জিন ইনসান মিলে চাও, তুমি চাও, তোমার ছেলে চাক, তোমার মেয়ে চাক, তোমার স্ত্রী চাক, তোমরা সবাই মিলে, তোমাদের গোষ্ঠীর সবাই মিলে তোমরা চাও, আমার ধনভাণ্ডার থেকে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরা। তোমরা সবাই মিলে তোমাদের ইচ্ছা মতো চেয়ে আমি আল্লাহ আমার ধনভাণ্ডার থেকে তোমরা কতটা কমাতে পারবে? শোনো, সমুদ্রের পানিতে একটা সূচকে ডুবিয়ে দিলে, একটা সুইকে যেগুলিতে মায়েরা বোনেরা কি করে থাকে, কেতা সেলাই করে থাকে, সেই সূচকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দিয়ে সমুদ্রের পানিতে দিতে গেলে তার মাথায় যে ফোঁটা পানিটা আসে, আবার আল্লাহ বলেন, বান্দা তোমরা সবাই মিলে আমি আল্লাহ আমার ধনভাণ্ডার থেকে তোমাদের ইচ্ছা মতো চেয়ে ওই পানি সমপরিমাণ তোমরা কমাতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কতগুলো আছে পৃথিবীটা? সমুদ্র, এই পৃথিবীতে পানির ভাগ হচ্ছে 70 ভাগ আর 30 ভাগ হচ্ছে স্থল। আল্লাহ তাআলা বলছেন, এটা সূচের মাথায় যে পানি আসে, যে ফোঁটা,
এতটা তোমরা কমাতে পারবে, এতটা, মাত্র এতটা। তাহলে আল্লাহর কাছে কোনো জিনিসের কমি আছে রে আল্লাহর গোলাম? নেই, কোনো জিনিসের কমি নেই। আল্লাহ হলেন যে রিজিকের মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন বেশি, যাকে ইচ্ছা তাকে দেন তিনি কম। আল্লাহর কাছে সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি রয়েছে। যার কাছে সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি রয়েছে তিনি হলেন আল্লাহ। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো। আল্লাহ দয়াবান, আমি গাই তোমারি গান গো। আল্লাহ মেহেরবান, আমরা গাই তোমারি গান। তুমি আমাদের রিজিক দিয়ে বাঁচাই আছো প্রাণ। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো। আল্লাহ দয়াবান, আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো তুমি, দিয়েছো নয়নালো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দাওনি চোখদন। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো। আল্লাহ দয়াবান, আমি গাই তোমারি গান। কিসের নেশাই চলে বায়ো, কেন ভাবে সে ঝরে? কিসের নেশাই চলে বায়ো, কেন ভাবে সে ঝরে? কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে? কার আদেশে দিন চলে যায়, কার আদেশে দিন চলে যায়। আধার নামে রাতে কতই না শক্তি লুকিয়ে রেখেছ রে আল্লাহ রাতের আধারে। আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো। আল্লাহ মেহেরবান, আমরা গাই তোমারি গান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হে আল্লাহর গোলাম, হে মায়ামার বোন, এবার কথা শুনেন। কেন আমার আপনার অভাব, কেন আমার আপনার রুজি রুটিতে বরকত নাই? রুজির মালিক তো হলেন আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ। তিনি দায়িত্ব নিয়েছেন, জীব দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। তাহলে অভাব কেন পূরণ হয় না? কেন হায় হায় নাই নাই চাই চাই, খাই খাই আমি করতে থাকে? হাতে দই পাতে দই তবু বলে কই কই, হাতে দই পাতে দই তবু বলে কই কই। এর মানে হলো আপনার রুজিতে বরকত নাই, আপনার আহারে বরকত নাই। কেন বরকত নাই? কিসের কারণে? বরকতের দরজা আল্লাহ আপনার জন্য বন্ধ করে দিয়েছেন। রে আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহ তাআলাকে ভুলে গেছি বলে, আল্লাহর ভয় মনের মণিকোটায় আমি আপনি রাখি না বলে, আল্লাহ তাআলা আমার আপনার অভাব লাগিয়ে দিয়েছেন। আমার আপনার অভাব পূরণ হয় না, অল্পতে আমার আপনার অভাব পূরণ হয় না। এ আল্লাহর গোলাম, যদি আমার আপনার রুজিতে বরকত থাকে, আমার আপনার আহারে যদি উপার্জনে বরকত থাকে, আল্লাহর পক্ষ থেকে অল্পতে অভাব পূরণ হয়ে যাবে। অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না, অল্পতে অভাব ঘুচে যাবে। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার রুজি রুটিতে আমি আল্লাহ বরকত দেব রে, যদি তুমি আমি আল্লাহ আমার ভয় তোমার মনের মনে কোটায় তুমি সঞ্চিত রাখো। এবার পয়েন্টগুলো চলেন, এক এক করে বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার মনের মণিকোঠায় আমি আল্লাহ আমার ভয় যদি রাখো, তাহলে তোমার রুজিতে বরকত হবে বান্দা, রুজিতে বরকত আসবে। আল্লাহ তাআলা এমন পন্থায় আমার আপনার আহারে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন, ভেবেও কুল করতে পারবো না কেমন করে আল্লাহ পূরণ করে দিলেন। আল্লাহ বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। পৃথিবীর মানুষ রে, আমার বান্দা বান্দেরা শুনে নাও,
এ মুমিন মুমিনা তোমরা শুনে নাও, মুসলমান নরনারী তোমরা শুনে নাও, যে বান্দা যে বান্দি আমি আল্লাহ আমাকে ভয় করে পার্থিব জীবনে চলবে, এই দুনিয়ায় জীবন যাপন করবে, তার মনের মনে কোঠায় আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখবে, আমাকে ভয় করে সদা সর্বদাই জীবন যাপন করবে, দুনিয়ার বুকে যেখানেই যাবে যে হালেই থাকবে আমি আল্লাহ আমার ভয়ে তার মনের মনে কোঠায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তার জন্য উদ্ধারের পথ সহজ করে দেব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, বান্দারে আমি আল্লাহ তোমাকে এমন পন্থায় এমন ভাবে তোমার রুজিতে বরকত দেব, তোমার রুজিকে বাড়িয়ে দেব, তোমার রুজিতে বরকত দেব। বান্দারে তুমি ভেবেও কোন করতে পারবে না, তোমার স্মৃতিশক্তি তোমার ব্রেন অত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে না যে আমার আল্লাহ আমার এই অভাব পূরণ করলো কি করে, কেমন করে পূরণ হয়ে গেল, কেমন করে এই ব্যবস্থা হয়ে গেল। আমার আল্লাহ বলেন রে বান্দা তোমার জন্য বরকতের দরজা খুলে দেব যদি তোমার ভেতরে আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখো। এই আল্লাহর গোলাম আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখি না বলে আমার আপনার অভাব লেগেই থাকে, আমি আপনি চাই চাই নাই নাই খাই খাই করতে থাকে, আছে তবুও বলে নাই, আছে তবুও বলে নাই। ওই জন্য কবি বলছেন হাতে দই পাতে দয়, হাতে দই পাতে দয় তবু বলি কয় কয়, এর মানে রুজিতে বরকত নাই। রে আল্লাহর গোলাম আমার আল্লাহ বলেন আমার ভয় অন্তরে রাখো রে বোমায় আমার বোন, আল্লাহ তাআলা বলছেন তোমার রুজিতে আমি আল্লাহ বরকত দেব রে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্নারে বলেছেন যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, পরিপূর্ণ ভরসা রাখো, তাহলে আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। আল্লাহর উপরই পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। কেমন করে? তাহলে মুমিন আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা তাওয়াক্কুল রাখবে কি করে? দুটো জিনিস, একটা সে হাত পা নড়াবে, কর্ম করবে, দ্বিতীয় নম্বর আল্লাহর উপরে ভরসা করবে। কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসাও, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসাও, এটা হলো মুমিনের পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা রাখা, আল্লাহর উপরে ভরসা রাখা। বিশ্বনবী দয়ার কান্নারে বলেন লাউ আন্না আউওয়ালাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। এ উম্মত উম্মতি শুনে নাও, যদি তোমরা পৃথিবীর বুকে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, আমার আল্লাহ পাখিদের মতো তোমাদের রুজি দেবেন, পাখিদের মতো তোমাদের অভাব পূরণ করবেন। পাখিরা সকাল বেলায় কিচির মিচির করতে করতে খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, সকাল বেলায় বেরিয়ে যায়, খালি পেটে বেরিয়ে যায়, মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে, হাত পা নড়াতে থাকে, আল্লাহর উপরে ভরসা করিয়ে বেরিয়ে যায়। রুজির মালিক আল্লাহ, আল্লাহ তাআলা আমার পেটকে পূরণ করবে, ভরে দেবে। এই বলে আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর গুণগান করতে করতে মাঠে ময়দানে বায়ু বিল খালে ছড়িয়ে পড়ে সকাল বেলায় চলে যায়। বিশ্ব নবী দয়ার কান্নারে বলেন সন্ধ্যা বেলায় আমার আল্লাহ ওই পাখিদের পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। আল্লাহর গোলাম নবীজি আমার বলে যদি তোমার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা থাকে, ভরসা থাকে, আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করবে, তোমার রুজি রুটিতে বরকত দেবে, যেমন পাখিদের আহার দিয়ে থাকেন। এই আল্লাহর গোলাম মুমিন আল্লাহর
উপরে ভরসা করবে, সে কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করবে। এমনটা নয় যে হাত পা বেঁধে নিয়ে বুকে করে বাড়িতে বসে থাকবে আর আল্লাহর উপরে ভরসা করবে, বাড়িতে বসে থাকবে, হাত পা নড়াবে না, কর্ম করবে না, এমনটা ভরসা আল্লাহর উপরে চলবে না। বিশ্বনবী দয়ার কান্ডারিকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার বাড়িতে উট আছে, উটটাকে আমি মাঠে বেঁধে দিয়ে আমি আল্লাহর উপরে ভরসা করব না উটকে আমি মাঠে ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসে থাকবো আল্লাহর উপরে ভরসা করে যে উট আমার বাড়িতে ফেরত চলে আসবে? নবীজি বললেন, না না না, তুমি কর্ম করো, উটটাকে রশি দিয়ে বেঁধে দাও, মাঠে বেঁধে দাও, যেখানে ঘাস আছে সেখানে বেঁধে দাও, এসে তুমি বাড়িতে বসে থাকো। এটা হলো আল্লাহর উপরে ভরসা করা। তুমি কাজ করে আল্লাহর উপরে ভরসা করো। মুমিন পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহ তিনি নিজেই বলেছেন, রে মুমিন মুমিনা, রে বান্দা বান্দীরা, যদি তুমি আমার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ করে ছয় আমাদের? ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের? ওই আল্লাহ গাছপালা তরলতা, তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের? লিল্লাহি তাকবীর। আপনারা লিল্লাহি তাকবীরে তাকবীরে ধ্বনি দেবেন না। এই একটা আজকে নতুন করে বাবরি মসজিদ উদ্বোধন হলো আপনাদের মুর্শিদাবাদের মাটিতে, বেলডাঙ্গায়। ওখানে কিছু যুবক, হ্যাঁ না, ওরা তাকবীর দিচ্ছে। কি বলে? একজন বলছে যে মারে তাকবীর, নারাই তাকবীর নয়, মারে তাকবীর। আর ওর জোর আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে সব। হ্যাঁ, তো মারাই তাকবীর। আপনারা কি মনে হয় যে মারে তাকবীর বলতে হবে নাকি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যাক, কিছুটা কমেছে, আর এখন কিন্তু এই মাঝে মধ্যে শূন্য স্থান পূরণ করা এরকম হয়ে গেছে, পরীক্ষার কোশ্চেনের মতো। একটা সওয়াল থাকে, শূন্য স্থান পূরণ করো। এখন একটু আপনাদেরকে আমি বলবো যে এই যে শূন্য স্থানগুলো আছে, এই যে শূন্য হয়ে আছে, এগুলো একটু আপনারা পূরণ করেন। সামনের দিকে যিনারা পিছনে আছেন আল্লাহর রাস্তায় চলে আসবেন। আরো কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শোনাবো। আলোচনা চালিয়ে যাবো না ছেড়ে দেবো বলেন একবার? জি, এবার আসেন যুবক। আল্লাহর নবী বলেন, তোমার রুজিতে আল্লাহ তাআলা বরকত দেবেন, তোমার রুজিতে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। তোমার বাড়িতে আছে মা, তোমার বাড়িতে আছে বাবা, বৃদ্ধ পিতা, বৃদ্ধা মা, এদের সেবা করতে গেলে নবীজি আমার বলেছেন তোমার রুজিতে আল্লাহ। আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, মান সাররাহু আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেন, রে উম্মাহ, যদি তুমি তোমার রুজিতে তোমার